এই সমাজে মেয়ে হওয়ার অনেক যন্ত্রণা। পরের জন্মে পুরুষ হয়ে জন্মাতে চান প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ে হয়ে তিনি মোটেই ভালো নেই। হঠাৎ কোন সমস্যায় পড়লেন নিক ঘরণী? সত্যি কি আমাদের সমাজে মেয়েরা এতটাই সমস্যায়? নারী সুরক্ষা কি তবে শুধুই মিথ? কি হচ্ছে চারিদিকে? এবার মেয়ে হওয়ার সমস্যা নিয়ে খুল্লাম মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনিতে প্রিয়াঙ্কা বেশ স্পষ্টবাদী বলেই পরিচিত। তার মনে যা মুখেও তাই, কোনো কিছু রাগঢাক না রেখে বলে দেওয়াটাই তার স্বভাব। বলিউড হোক কি হলিউড, তার এই স্পষ্টবাদী স্বভাবের ফ্যান সকলে। এই যেমন সিমি গেরেওয়ালের সাথে এক সাক্ষাৎকারে স্পষ্টই জানিয়ে দিলেন মেয়ে হয়ে জন্ম নেওয়ার কত জ্বালা। প্রিয়াঙ্কার মতে একটা মেয়েকে বাইরে বেরোনোর আগে তার পোশাক নিয়ে হাজারবার ভাবতে হয়, একটা ছেলেকে সেটা ভাবতে হয় না। পুরুষরা চাইলে আরামসে একটা জিন্স টি শার্ট পরেও বেরিয়ে যেতে পারে, কিন্তু মেয়েরা সেটা করলে তাদের জাজ করা হয়। এমনকি বসার ভঙ্গি নিয়েও ভাবনা চিন্তা করতে হয় মেয়েদের। পা ছড়িয়ে বসা যাবে না, সোজা হয়ে বসতে হবে। চুলে করা কার্লটা নিয়েও শুরু হয়ে যায় চুলচেরা বিশ্লেষণ, যে কারণে মেকওভার নিয়েও মেয়েদের অতিরিক্ত ভাবতে তো হয়ই। আর এই বিষয়টাই প্রিয়াঙ্কা চোপড়ার একেবারেই পছন্দ নয়। কথাটা যদিও তিনি খুব একটা ভুল বলেননি, তিনি হয়তো কেবল পোশাকের স্বাচ্ছন্দ্য নিয়ে কথা বলেছেন। তবে বাস্তব তো এটাই যে আজকের দিনে সত্যি মেয়েদের অনেক কিছুই ভাবতে হয়। আজকে রাতের শহর মেয়েদের জন্য নিরাপদ নয়। আমাদের সমাজে মেয়েরা কোথাও একা যেতেও ভয় পায়। অফিস, কলেজ, রাস্তা, এমনকি হাসপাতাল অবধি মেয়েদের জন্য নিরাপদ নয়। কিন্তু কেন নিরাপদ নয় এটা ভেবে দেখেছেন কি? ঠিক কোন ভুলে আমাদের সমাজ এমন অসুস্থ হয়ে পড়ছে? পোশাক ইস্যু তো সামান্য একটা বিষয়, কিন্তু বাকি যা সব ঘটছে এর শেষ কোথায়, বা সমাধানের উপায়টাই বা কি? অনেকেই বলেন এর জন্য সমাজের পুরুষরাই দায়ী। সত্যি কি তাই? আমরা সেটা মনে করি না। এমন বহু উদাহরণ আছে যখন বিপদের দিনে এই পুরুষরাই সাহায্যের হাত বাড়িয়েছে। আমরা মনে করি গলদটা গোড়াতেই। আজকের সমাজে কেবল মেয়েরাই নয়, নিরাপদ নয় ছেলেরাও। শিক্ষার অভাবটা রয়েছে শুরুতেই। এই সমাজকে সুস্থ করে তুলতে হলে আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে। শুরুটা করতে হবে নিজের বাড়ি থেকেই। ছেলে মেয়ে উভয়কেই শিক্ষা দিতে হবে প্রতিটা মানুষকে সম্মান করতে, অন্যায়ের প্রতিবাদ করতে। পোশাক নয়, মানুষের মন দেখে বিচার করতে হবে, অসহায়ের পাশে দাঁড়াতে হবে। কারণ মনে রাখবেন, নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক, কম্পিটিটর নয়। আচ্ছা, আমাদের সমাজ কি কখনো ছেলে মেয়ের ট্যাবু ভেঙে বেরিয়ে আসতে পারবে? কি মনে হয় আপনার? আপনাদের মতামত আজ আমরা শুনবো। বিশ্বাস করুন, এটা কোনো ছোট ইস্যু নয়। এটা নিয়ে আলোচনা হওয়া দরকার, উপায় খোঁজা দরকার। তাই দর্শক হিসেবে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাদের।